নবী রাহমাতুল লিল আলামিন বয়ান করতেছেন, হঠাৎ করে গুনগুন গুনগুন করে কান্নার আওয়াজ শোনা যায়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সাহাবীরা তোমাদের মধ্যে কে চোখের পানি সারিয়া কান্না করো? সাহাবায়ে কেরাম কেউ কোনো কথা বলল না। আবার বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সাহাবীরা তোমাদের মধ্যে কে চোখের পানিগুলো সারিয়া সারিয়া কান্দো? কোনো সাহাবী কোনো কথা বলে না। আল্লাহর হাবিব কিছুক্ষণ পর আবার বললেন, ও সাহাবীরা তোমাদের মধ্যে কেউ চোখের পানি সারিয়া কাঁদতেছো? আমারে বলো, গোপন করবা না, আমার কাছে বলো। এই কথা বলতে দেরি একজন সাহাবী হাঁটি হাঁটি পা পা করে আল্লাহর পয়গম্বর রাহমাতুল লিল আলামিনের কাছে আসলো। ওই সাহাবীর নাম সাদ আস-সালামি রাদিয়াল্লাহু তাআলা আনহু। দেখতে বড় কালো এবং দেখতে বড় খাটো, মুখের মধ্যে বড় বড় প্রশন্তের দাগ, দেখতে বড় পছন্দ লাগে না, কেউ তাকে ভালোবাসে না, কেউ তাকে দেখতে পারে না, দেখতে তেমন সুন্দর নয়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কিরে সাদ আস-সালামি তোমার মনের মধ্যে কি দুঃখ আমারে বলো? হঠাৎ করে চোখের পানি সারিয়া কেন কান্না করো? সাদ আস-সালামি বলে, ইয়া রাসূলুল্লাহ ইসলাম কবুল করবার পরে অদ্যাবধি পর্যন্ত এমন কোন আমল নাই যে আমলটা আমি করি নাই। আমি জানিয়া জানিয়া সমস্ত আমলগুলো করার চেষ্টা করি ও রাহমাতুল লিল আলামিন, কিন্তু একটা আমল আমি আজ পর্যন্ত করতে পারি নাই। নবী গো, এই আমলটা না করিয়া যদি আমি মরিয়া যাই, আপনার এই সুন্নাতটা যদি পালন না করিয়া মরিয়া যাই, আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আমাকে জিজ্ঞাসা করে, কিরে সাদ আস-সালামি সব আমল আমি পাইলাম, সব আমল করেছো, কিন্তু আমার নবীর একটা সুন্নাত তুমি আদায় করো নাই, আল্লাহর দরবারে কি জবাব দিব? এই ভয়ে চোখের পানিগুলো সারিয়া সারিয়া কান্দি। আল্লাহর নবী তখন বললেন, সাদ কি এমন আমল তুমি আজ পর্যন্ত করতে পারো নাই যার কারণে চোখের পানিগুলো সারিয়া সারিয়া কান্দো? সাদ আস-সালামি বলে, ও রাহমাতুল লিল আলামিন আজও পর্যন্ত আমি বিবাহ করতে পারি নাই। দীর্ঘ 8টি মাস ধরিয়া আমি মদিনার অলিতে গলিতে ঘুরে বেড়াইলাম, পাত্রী খুঁজলাম, কেউ আমারে পছন্দ করে না, কেউ বিবাহ করে না। আমি যাকে বিয়ের প্রস্তাব দেই সবাই আমাকে অপছন্দ করে, সবাই তাড়িয়ে দেয়। ও রাহমাতুল লিল আলামিন জানি না আমার জীবনে বিয়ে আছে কিনা। যদি আমি বিবাহ করতে না পারি, আল্লাহর দরবারে আমি কি জবাব দেব? নিজের খায়েশাতের জন্য বিয়ে করতে চাই না। ও রাহমাতুল লিল আলামিন এটা আপনার সুন্নাত, এই জন্য এই বিয়েটা আমি করতে চাই। ও রাহমাতুল লিল আলামিন দীর্ঘ 8টি মাস ধরে মদিনার অলিতে গলিতে ঘুরতেছি, কেউ আমারে পছন্দ করে না, কেউ আমার কাছে বিয়ে বসতে রাজি হয় না। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলে, সাদায় আমার কাছে আয়। আল্লাহ নবী বগলের কাছে নিয়া 2 হাতে চোখের পানিগুলো মুছে দিয়ে বলে, কান্না করিস না রে সাদ, একটা সুসংবাদ তোমার দিতে চাই। কি সুসংবাদ? বলে, এই মদিনার মধ্যে সবচেয়ে ধনী একটা পরিবার আছে, আমার একজন সাহাবী নাম তার আমর ইবনে ওয়াহাব আল-কারশি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার একটা কলিজা টুকরা কন্যা আছে অত্যন্ত সুন্দরী, যাকে হুরে মদিনা বলা হয়। এই মদিনার মধ্যে সবচেয়ে বেশি সুন্দরী রে সাদ, কান্না করিস না, আমি রাহমাতুল লিল আলামিন তার সাথে আমি তোর বিবাহ ঠিক করলাম। যা 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 এই পয়গামটা আমর ইবনে ওয়াহাব আল-কারশিকে গিয়া বল, ও আমর ইবনে ওয়াহাব আল-কারশি আপনার কলিজার টুকরা কন্যা হুরে মদিনার সাথে আল্লাহর পয়গম্বর আমার বিয়ে ঠিক করেছে, আপনার মতামতটা কি আপনি আমারে বলেন। সাদ আস-সালামি বলল, নবী যাবো? বলে, তাড়াতাড়ি যা, আমার সংবাদটা গিয়া দে। সাদ আস-সালামি রাহমাতুল্লাহি আলাইহি দৌড়াইয়া আমর ইবনে ওয়াহাব আল-কারশির বাড়িতে চলে গেলেন। সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। সালাম দেওয়ার পরে ভিতর থেকে দরজা খুলিয়ে সালামের জবাব নিল। মান আনতা? বলে, আনা আমর ইবনে ওয়াহাব আল-কারশি। বলে, আনা সাদ আস-সালামি। কে তুমি? বলে, আমি রাহমাতুল লিল আলামিনের একজন সাহাবী। কেন আসলা? ঘরে বসো। ঘরে বসতে দিয়া এবার বলল, কেন আসলা? কেন আল্লাহর নবী তোমারে পাঠাইছে? বলে, আপনার নাম কি আমর ইবনে ওয়াহাব আল-কারশি? বলে, হ্যাঁ আমার নাম আমর ইবনে ওয়াহাব আল-কারশি। আপনার
একটা সুন্দরী যুবতী কন্যা আছে, সুন্দরী? বলে হ্যাঁ। বলে আপনার কন্যাটার সাথে রহমাতুল লিল আলামিন আমার সাথে বিবাহ ঠিক করেছে। আল্লাহর পয়গম্বর বলেছেন আপনার কন্যাকে আমার কাছে বিবাহ দেওয়ার জন্য আপনার মতামতটা বলেন। এই কথা বলতে দেরি ফারাদ্দুহু রাদ্দান বিহা, লাফ দিয়ে দাঁড়াইয়া গেল, বের করে দিয়ে দরজা বন্ধ করে দিল। যাও, বের হয়ে যাও। আয়না দিয়ে নিজের চেহারা দেখছো কোনোদিন? তোমার মতো কালো বেটে এই মদিনার মধ্যে দ্বিতীয় হয়তো আর কাউকে খুঁজে পাওয়া যাবে না। আর আমার মেয়ে মদিনার মধ্যে সবচেয়ে সুন্দরী। রাত আর দিন পার্থক্য। আমার মেয়ে যেন দিন আর তুমি যেন রাত। আমার মেয়ে অত্যন্ত সুন্দরী, যাকে হুরে মদিনা বলা হয়, আর তুমি দেখতে কালো একদম বেটে। তোমার সাথে আমার কন্যাকে যায় না, আমি তোমার কাছে আমার কন্যাকে বিয়ে দিব না। এই কথা বলতে দেরি, দরজা বন্ধ করিয়া দিল। চোখের পানি সারিয়া ওই সাহাবী চলে আসলো। আল্লাহর নবী রহমাতুল লিল আলামিন এখনো পর্যন্ত বয়ান করতেছেন, এসে পিছনে বসে গেল, চোখের পানিগুলো সারিয়া সারিয়া কান্না করে দিল। আল্লাহর নবী রহমাতুল লিল আলামিন বুঝতে পারলেন, ওই সাহাবীকে ডাকলেন, সাদাই এখনো পর্যন্ত কেন কান্না করো? ও রহমাতুল লিল আলামিন, আপনি পাঠাইছিলেন আমর ইবনে ওয়াহাব আল কারশিকে সংবাদ দেওয়ার জন্য, কিন্তু তিনি তো তিনার মেয়েকে আমার কাছে বিবাহ দিবে না। অত্যন্ত রাগ হয়ে দরজা বন্ধ করে দিল, আমাকেও বের করে দিল। আল্লাহর পয়গম্বর কোনো কথাই বললেন না, চুপ করে কথাগুলো শুনতেছেন। আর ওইদিকে ঘরের মধ্যে একটা কাহিনী ঘটিয়া গেল। মেয়েটা পাশের রুম থেকে বাবার কাছে এসে বলে, বাবা কিছুক্ষণ পূর্বে একটা ছেলে আপনার কাছে আসছিল। বলে হ্যাঁ, কেন আসছিল? বলে মা তোমাকে বিবাহের প্রস্তাব দেওয়ার জন্য আসছিল। বলে আব্বা আপনি কি বলেছেন? বলে আমি না করে দিয়েছি। কেন না করে দিয়েছেন? বলে মা ছেলেটা দেখতে যেমন কালো তেমন বেটে, মুখের মধ্যে বড় বড় বসন্তের দাগ, এমন একটা ছেলের হাতে আমি তোমাকে তুলে দিতে পারি না। মেয়েটা বলে আব্বা জান কে পাঠাইছে? বলে রহমাতুল লিল আলামিন পাঠাইছে। বলে আপনি ছেলের দিকে কেন তাকাইলেন? কে পাঠাইলো তার দিকে তাকাইলেন না কেন? রহমাতুল লিল আলামিনের প্রস্তাব আপনি ফিরাইয়া দিলেন। এমন হতে পারে আপনার বিরুদ্ধে আল্লাহ তাআলা আয়াত নাজিল করতে পারে, চিরস্থায়ী জাহান্নাম হয়ে যেতে পারেন। আবু জাহেল উতবা সাইবার সাথে আপনারা জাহান্নাম হইতে পারে। ও বাবা তাড়াতাড়ি যান, রহমাতুল লিল আলামিনকে গিয়ে বলেন আমি রাজি আছি। বলে মা কি বলো, তুমি কি ছেলেকে দেখছো? বলে বাবা আমি এক নজর পর্দার আড়াল থেকে ছেলেকে দেখছি। ছেলে যাই হোক, সুন্দর হোক আর অসুন্দর হোক, কালো হোক বেটে হোক, দেখার বিষয় না। যেহেতু আল্লাহর নবী রহমাতুল লিল আলামিন আমার জন্য পছন্দ করেছে, আর কোনো কথা শুনতে চাই না, এই পাত্রকে আমি বিবাহ করতে চাই। দেখেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে, নবীকে কেমন ভালোবাসে, যে এই পাত্র যেই হোক, কালো হোক বেটে হোক, মুখের মধ্যে বসন্তের দাগ হোক, আমি তাকেই বিবাহ করব। কারণ আমি জানি আমার রসুল যদি খুশি হয় আল্লাহ খুশি হয়ে যাবে। কারণ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যে আমার সুন্নাতকে ভালোবাসবে, আমি নবীকেই ভালোবাসলো, আর আমি নবীকে ভালোবাসলে আমার সাথেই জান্নাতে যাবে। আবার বিশ্ব নবী বলেন, মান আহইয়া বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিয়াতি শাহীদ। যে ব্যক্তি একটা সুন্নাতকে জিন্দা রাখবে, শেষ জমানায় একটা সুন্নাতকে জিন্দা রাখলে 100 গলা কাটা শহীদের সওয়াব আল্লাহ তার আমলনামার মধ্যে দিয়ে দিবে। এই জন্য আম্মা জান আয়েশা বলতেন, আমার নবীর সুন্নাত যে ঘরে যত বেশি জিন্দা থাকবে ওই ঘরে তত বেশি শান্তি আসবে, আর যে ঘরে নবীর সুন্নাত নাই সে ঘরে শান্তি নাই। মা আয়েশা বলতেন, হে দুনিয়াবাসী, আমাদের ঘরে টাকার অভাব থাকতে পারে ঠিকই, পয়সার অভাব থাকতে পারে ঠিকই, কিন্তু ভালোবাসার কমতি নাই। আমার নবী যখন আমার ঘরে ঢুকতো লম্বা করে সালাম দিত। 2 নম্বরে আম্মা জান বলে আমাদের সাথে মুসাফা করত। 3 নম্বরে বুকে জড়াইতো। 4 নম্বরে কপালে চুমা দিত। হে যুবক ভালো করে শোনো, ঘরে গিয়া বিবিরে সালাম দিবা, মুসাফা করবা, বুকে জড়াইয়া কপালে চুমা দিবা। আল্লাহর হাবিব বলতো, আয়েশা রান্না বান্না হয়েছে কিনা বলো। কখনো কখনো আম্মা জান বলতো, না না রান্না বান্না হয় নাই। বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন রান্নার কাজে সহযোগিতা করা শুরু করে দিয়ে দিত।
যতক্ষণ পর্যন্ত রান্না বান্না না হইতো আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন রান্নার কাজে সহযোগিতা করতেন। আল্লাহর নবী একা একা খেতেন না, আল্লাহর নবী বিবিদেরকে নিয়ে খাবার খেতেন। যখন খাবার খাওয়া শেষ হয়ে যেত আল্লাহর নবী যখন ঘর থেকে বের হতেন সালাম দিতেন, মুসাফা করতেন, বুকে জড়াইয়ে কপালের মধ্যে আবার চুমা দিয়ে দিতেন। মা আয়েশা বলে, হে দুনিয়াবাসী, আমাদের ঘরে টাকার অভাব থাকতে পারে ঠিকই, পয়সার অভাব থাকতে পারে ঠিকই, কিন্তু আমাদের ঘরে ভালোবাসার কমতি নাই। চিন্তা করে দেখেন, মা আয়েশা বলে, হে দুনিয়াবাসী, আমি গ্লাসের যেই জায়গা দিয়ে পানি পান করতাম আমার ঠোঁটের দাগ দেখিয়ে রাহমাতুল লিল আলামিন ওই জায়গা দিয়ে পানি পান করত। আবার আমার নবী গ্লাসের যেই জায়গা দিয়ে পানি পান করত আমি ঠোঁটের দাগ দেখিয়ে সেই জায়গা দিয়ে পানি পান করতাম। আবার রাহমাতুল লিল আলামিন যেই জায়গা দিয়ে হাড্ডি চাবাইতো আমিও সেই জায়গা দিয়ে হাড্ডি চাবাইতাম। আবার আমি যেই জায়গা দিয়ে হাড্ডি চাবাইতাম নবী সেই জায়গা দিয়ে হাড্ডি চাবাইতো। এটাকে বলে মোহাব্বত, এটাকে বলে ভালোবাসা। চিন্তা করে দেখেন, এই জন্য যতদিন পর্যন্ত আমাদের ঘরে পয়গম্বরের সুন্নত না আসবে ততদিন পর্যন্ত শান্তি আসবে না। যতদিন পর্যন্ত রাসূলের সুন্নাতের আমল না করবেন শান্তির নাগাল কিয়ামত পর্যন্ত খুঁজলেও কোথাও পাবেন না। ওই সাহাবী চোখের পানিগুলো সারিয়া কান্দে, মেয়ে বের হয়ে বলে, বাবা তাড়াতাড়ি যান, আপনার উপরে আল্লাহ নবী অসন্তুষ্ট হয়ে গেল, আল্লাহ অসন্তুষ্ট হইতে পারে, আল্লাহ তাআলা অসন্তুষ্ট হয়ে আয়াত নাজিল করে দিতে পারে। ওই সাহাবী দৌড়াইয়া চলে এলো, এসে দেখে এখন আল্লাহর নবী বয়ান করে, ও রাহমাতুল লিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালামের জবাব দিলেন, রে সাহাবী কেন আসলা? ও রাহমাতুল লিল আলামিন, আমি বুঝতে পারি না ভাই, আল্লাহর পয়গম্বর বললেন আমার প্রেরিত বরকে তুমি কেন ফিরাইয়া দিলা? আমার বর কি বলে নাই আমি ফাটাইছিলাম? হ্যাঁ বলছিল, কিন্তু আমার বরকে কেন তুমি ফিরাইয়া দিলা? ওই সাহাবী এখন বলি, ইয়া রাসূলুল্লাহ আমি বুঝতে পারি নাই, এখন আমার মেয়েও রাজি আমিও রাজি, আপনি বিবাহ পড়াইয়া দেন। আল্লাহর নবী খুশি হয়ে গেলেন। খুশি হয়ে এবার সাদ সালামকে ডাক দিয়ে বলে, রে সাদ আয় আয় তাড়াতাড়ি আয়, তোর বিবাহের জন্য 600 দিরহাম নির্ধারিত করিয়া দিলাম, যা যা তোর বিবাহের জন্য 600 দিরহাম নিয়ে আয়। সাদ সালামি বলি, ইয়া রাসূলুল্লাহ 1 দিরহামও আমার কাছে নাই। কি বলো? বলে আপনার এই দরবারেই তো পড়িয়া থাকি ও রাহমাতুল লিল আলামিন। যখন আপনার ঘরে খাবার হয় আমরা খাবার খাইতে পারি, আর যখন আপনি উপবাস থাকেন আমরা উপবাস থাকি। ও নবী, আমার পরনে যেই জামা আছে এগুলো ছাড়া আমার আর কিছু নাই, 1টা টাকাও আমার কাছে নাই। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন বললেন, ঠিক আছে যাও আমার সাহাবী হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যাও, আমার গরীব সাহাবী আলী রে গিয়া বলবা আমি নবী 200 দিরহাম দেওয়ার জন্য বলেছি। সাদ সালামি দৌড়াইয়া আলীর বাড়ি গেল। ও আলী, আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন 200 দিরহাম দেওয়ার জন্য বলেছে। আলী রাদিয়াল্লাহু তাআলা 200 দিরহাম দিলেন, ফাআতাহু ওয়া যাদাহু, আরো কিছু বাড়াইয়া দিলেন। যেহেতু রাহমাতুল লিল আলামিন বলছে এই জন্য কিছু বাড়াইয়া দিলেন। 200 দিরহাম নিয়ে নবীর কাছে জমা দিলেন। আল্লাহর নবী 200 দিরহাম হাতে পাইলেন আর বললেন, যাও যাও, আমার আরো একজন সাহাবী আছে, ধনী সাহাবী, নাম তার ওসমান, ওসমানকে গিয়া বলবা আমি নবীজি 200 দিরহাম তার কাছে চাইলাম। আমর ইবনেও যাও যাও, হযরতে সাদ সালামি রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়াইয়া ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে চলে গেল। ওসমান আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন 200 দিরহাম দেওয়ার জন্য বলেছে, ফাআতাহু ওয়া যাদাহু, 200 দিরহাম দিলেন আরো কিছু বাড়াইয়া দিলেন। যেহেতু রাহমাতুল লিল আলামিন বলেছে এই জন্য কিছু বাড়াইয়া দিয়েছে। এবার আল্লাহর নবী বলল, যাও আমার 3 নাম্বার সাহাবী, আমার একজন সাহাবী নাম তার আব্দুর রহমান ইবনে আউফ, টাকার কম নাই, অনেক টাকাওয়ালা, অনেক পয়সাওয়ালা, তার কাছে যাও, আমার কথা গিয়ে বলবা 200 দিরহাম দেওয়ার জন্য। বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন তার কাছে যেতে বললেন, দৌড়াইয়া চলে গেল। ও আব্দুর রহমান ইবনে আউফ ভাই আমার, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন 200 দিরহাম দেওয়ার কথা বলেছে। ফাআতাহু ওয়া যাদাহু, কিছু বাড়াইয়া দিলেন। 600 দিরহাম নিয়া নবীর কাছে জমা দিল। ও রাহমাতুল লিল আলামিন
আমিন। এই 600 দিরহাম আমি নিয়ে আসলাম। আল্লাহর পয়গম্বর সাদের হাতের মধ্যে দিরহামগুলো দিয়া বলল, সাদ মদিনার বাজারে যাও, তোমার বিবির জন্য যা যা পছন্দ হয় কিনিয়া নিয়ে আসো, গহনা নিয়ে আসো, শাড়ি নিয়ে আসো, জুতা নিয়ে আসো, অলংকার নিয়ে আসো। সাদ সালামি রাদিয়াল্লাহু তাআলা আনহু বড় খুশি। দীর্ঘ 8টি মাস ধরিয়ে কোনো কন্যা রাজি হয় না, কেউ বিয়ে বসতে রাজি হয় না। এখন এমন একটা মেয়ে রাজি হয়েছে মদিনার মধ্যে সবচেয়ে বেশি সুন্দরী। মদিনার বাজারে গেল, মদিনার বাজারে গিয়া বিবির জন্য কিছু কিনবে। করিরুল আইন, চোখ ধাঁধানো জিনিসগুলো দেখতেছে, কোনটা বিবিরে বেশি মানাবে। বিবির জন্য শাড়ি কিনতেছে, বিবির জন্য গহনা কিনতেছে, বিবির জন্য চুরিবালা কিনতেছে। এরকম সুন্দর সুন্দর জিনিসগুলো পছন্দ করিয়া করিয়া কিনতেছে। এবার দোকানদারকে বলল, সবগুলো প্যাকেট করো। দোকানদার প্যাকেট করতেছে, হঠাৎ করে আওয়াজ, আন্নাফির আন্নাফির, যুদ্ধের জন্য রেডি হয়ে নাও। হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ও সাহাবীরা, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন যুদ্ধের জন্য যুদ্ধের ময়দান রওনা হয়ে গেল। তোমরা যে যেখানে আছো তাড়াতাড়ি যুদ্ধের জন্য প্রস্তুতি হয়ে নাও। এই সংবাদটা যখন তার কানে চলে আসলো, ওই সাহাবী তখন বিবাহের কথা ভুলিয়া যায়। দোকানদার রে বলে, ও দোকানদার ভাই, এই লও তোমার যত গহনা আছে সব ফিরাইয়া নাও, আর আমার টাকা আমার ফিরাইয়া দাও। বলে, কেন রে ভাই? বলে, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন যুদ্ধের ময়দানে যাবে আর আমি বাসর করব, এটা আমার জন্য হইতে পারে না, এটা আমার দ্বারা সম্ভব হবে না। দাও দাও, আমার টাকা দাও, তোমার গহনাগুলো ফিরাইয়া নাও। সমস্ত টাকা ফিরাইয়া নিয়া যেই দোকানে ডাল বেচে, তরবারি বেচে, হেলমেট বেচে, সেই দোকানে গেল। যুদ্ধের সরঞ্জাম যেই দোকানে বিক্রি করে সেই দোকানে গিয়া ডাল কিনলো, তরবারি কিনলো, হেলমেট কিনলো, কিনিয়া যুদ্ধের ময়দানে রওনা করলো। যুদ্ধের ময়দানে গিয়া তুমুল বেগে যুদ্ধ করা শুরু করে দিল। কাফেরদেরকে জাহান্নামে পাঠানো শুরু করে দিল। যুদ্ধ করতে করতে নিজে পর্যন্ত আহত হইয়া জমিনের মধ্যে পড়িয়া গেল। শাহাদাত পর্যন্ত বরণ করার সময় চলে আসলো। হঠাৎ করে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকাইয়া দেখে, কালো হাত দেখা যায়, লোহার পোশাক থেকে হাত বের হয়ে গেল। আলীর বুঝতে বাকি নেই সাদ সালামির হাত হবে। কিন্তু হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আশ্চর্য হয়ে গেল। আল্লাহর পয়গম্বর তো তাকে যুদ্ধের ময়দানে আসবার কথা বলেন নাই, সাদ সালামি যুদ্ধের ময়দানে কেন আসলো? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার কাছে গেলেন, গিয়ে দেখে তা সাদ সালামের দেহটা পড়ে আসে, এখনো পর্যন্ত শহীদ হয় নাই। আল্লাহর নবীকে গিয়ে বলে, ও রাহমাতুল লিল আলামিন, যে সাদ সালামিকে বিবাহের জন্য বাজার করবার জন্য পাঠাইলেন, ওই সাহাবী বিবাহের জন্য বাজারে না গিয়ে যুদ্ধের ময়দানে চলে আসলো। আল্লাহর নবী তাকাইয়া দেখেন শহীদ হয়ে যাবে বাপ। আল্লাহর পয়গম্বর বলল, আমার কাছে নিয়ে আসো। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে দড়িয়া আল্লাহর পয়গম্বরের কোলের মধ্যে নিয়ে দিলেন। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন তার চেহারা থেকে নিজের হাত দিয়ে বালুগুলো সরাইয়া দিতেছেন, হাত দিয়ে পরিষ্কার করে দেয়। আর এই অবস্থায় আল্লাহর নবীর কুল মুবারকের মধ্যে শাহাদাত বরণ করলো। আল্লাহর নবী চোখের পানিগুলো সারিয়া সারিয়া কান্না শুরু করে দিলেন। হঠাৎ করে কিছুক্ষণ পরেই আল্লাহর পয়গম্বর আবার চারাটা ফিরাইয়া নিলেন। আবার আল্লাহর পয়গম্বর মুস্কি হাসি দিলেন। সাহাবীদের মধ্যে একজন আবু লুবাবা রাদিয়াল্লাহু তাআলা যুবক সাহাবী আল্লাহর পয়গম্বরকে প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ, একটা প্রশ্ন। কি প্রশ্ন? বলে, যখন এই সাহাবী সাদ সালামি আপনার রানের মধ্যে শহীদ হয়ে গেল, আপনি চোখের পানিগুলো সারিয়া সারিয়া কান্না করলেন, ও রাহমাতুল লিল আলামিন। এরপরে সাথে সাথে আবার আপনি মুস্কি হাসিও দিয়া দিলেন। এরপরে আবার আপনি আপনার চেহারা পিছন দিকে ফিরাইয়া নিলেন। বুঝতে পারলাম না। আল্লাহর পয়গম্বর তখন বলল, রে আবু লুবাবা, তাহলে ভালো করে শোনো, এই সাদ দীর্ঘ 8টা মাস ধরে বিবাহের জন্য পাগল হয়ে কন্যা খুঁজেছে, কিন্তু কাউকে পায় নাই, কেউ বিয়ে করতে রাজি হয় না। 8 মাস পরে এমনই কন্যা রাজি হয়েছে, মদিনার মধ্যে সবচেয়ে ধনী, কিন্তু তাকে আমি বিবাহের জন্য বাজারে পাঠাইলাম। ওই সাদ আমার প্রেমে পড়িয়া, আল্লাহর প্রেমে পড়িয়া এই বিবাহ পর্যন্ত কুরবানি দিল।
এই বিবির আশায় সে পড়ে নাই, বিবির প্রতি আসক্ত না হইয়া আমার প্রতি আসক্ত হয়ে গেল, ইসলামের প্রতি আসক্ত হয়ে গেল। আমি আর আল্লাহকে জীবন থেকেও বেশি ভালোবাসে প্রমাণ করে দিল। ওই সাহাবী আমার রানের মধ্যে ইন্তেকাল করেছে। এই দৃশ্য দেখি আমি আর সহ্য করতে পারি নাই, এই জন্য মনের ব্যথায় চোখের পানিগুলো সারিয়া কাঁদলাম। আমার এমন একটা সাহাবী দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। ও নবী 2 নাম্বার আবার মুস্কি হাসলেন, কারণটা কি আমারে বলেন ও সাহাবীরা? এই জন্য মুস্কি হাসলাম, সাদের ইন্তেকাল যখন হয়ে গেল, সাদকে আল্লাহ পাক রব্বুল আলামিন 2টা ডানা দিয়েছে। সাদ এই 2টা ডানা দিয়ে জান্নাতের মধ্যে ঘুরতেছে আর আমার সালাম দিতেছে, ও আল্লাহর নবী রহমাতুল লিল আলামিন, আল্লাহ পাক আমাকে যুদ্ধে শহীদ হওয়ার কারণে 2টা পাখা দিয়েছে। এই 2টা পাখা দিয়া আমি জান্নাতের মধ্যে ঘুরতেছি। সাদ জান্নাতে যায়, আমাকে সালাম দিয়ে যায়। এই দৃশ্য দেখি আমি রহমাতুল লিল আলামিন হেসেছি। 3 নাম্বার প্রশ্ন, ও নবী আপনার চেহারা পিছনে কেন ফিরাইয়া নিলেন? আমরা সবাই সামনে, কেন পিছনে ফিরে গেলেন? আল্লাহর নবী তখন বলল, সাহাবীরা শোনো, এই সাদকে আমি বড় ভালোবাসি, তোমরাও ভালোবাসো। সাদের বিবাহ ঠিক হয়েছিল, কিন্তু সে বিবাহ করে নাই, বিবির প্রেমে পড়ে নাই, বাসর হয় নাই। এই অবস্থায় বিবি রাখিয়া সাদ যখন শহীদ হয়ে গেল, আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, এই জান্নাতি হুর পরীরা, আমার সাদ দুনিয়ার সবচেয়ে সুন্দরী পাইয়াও আমার নবীর জন্য আর আমি আল্লাহর জন্য সব সারিয়া দিল। বিবির কথা বলিয়া গেল, আয় আয় তোরা তাড়াতাড়ি যা, আমার সাদের লাশ দুনিয়ায় পড়ে আছে, যে তাড়াতাড়ি আমার সাদের লাশটা আনতে পারবি আমি তোর সাথে তার বিবাহ দিব। আল্লাহ এই কথা বলতে দেরি, আল্লাহ পাক রব্বুল আলামিন 7টা আসমানের দরজাগুলো খুলে দিল। লক্ষ লক্ষ হুর পরীর আসমান থেকে নামতেছিল, কে কার আগে আসবে সাদকে বিবাহ করবে। এই জন্য সবাই পাগল ছিল, তাদের কারো কারো কাপড় হাঁটুর উপরে উঠিয়া যাইতেছিল, কারো সামনের কাপড় সরিয়া যাইতেছিল। ও সাহাবীরা, তোমরা তো দেখো না, আমি রহমাতুল লিল আলামিন সব দেখি। এই জন্য এই দৃশ্য দেখিয়া আমি লজ্জায় চেহারা ফিরাইয়া নিয়েছি। চিন্তা করে দেখেন, আল্লাহ আল্লাহ ক্যা মুবারক নাম হায়, আল্লাহ আল্লাহ আশিকু কা কাম হায়, ইয়া ইলাহি মুঝসে মুঝকো দূর কর, তাকে দেখো মুझ में तुझको एक नजर जन्नत दो, ज़ोक़ से या रब क्या करो, आरज़ू है मैं तुझे देखा करो, हूरो गिल्मा जितने नियामत है तो सबसे बढ़कर नियामत दीदार तो। যারা আল্লাহরে ভালোবাসে দুনিয়া তাদের কাছে কিছুই না। হে মুমিন, ভালো করিয়া শোনো, সাদা সালামি দীর্ঘ 8টা মাস পর্যন্ত কেউ তারে বিবাহ করে না। চোখের পানিগুলো সারিয়া সারিয়া কান্না করেছে। এমন একটা কন্যা তার বিয়েতে রাজি হয়েছে, মদিনার মধ্যে সবচেয়ে সুন্দরী, অথচ নবীজি তাকে যুদ্ধের ময়দানে যাওয়ার কথা বলেন নাই। নবীজি যুদ্ধের ময়দানে যাওয়ার পারমিশনও দেয় নাই, বলল তুমি বিবাহ করো, ও সাদ তুমি বিবাহ করো, বাসর করো। কিন্তু ওই সাহাবী এত বড় পারমিশন পাওয়ার পরও বিয়ে করলেন না। আল্লাহর নবীর প্রেমে পড়িয়া যুদ্ধের ময়দানে চলে গেল, যুদ্ধের ময়দানে গিয়ে শাহাদাত বরণ করলো। এই জন্যই তো আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা একতার স্বীকৃতি দিয়েছে আল্লাহই আমাদের রব, তুম্মাস্তাকামু, এর উপরে ইস্তেকামত থাকে, মরতে পারি, শহীদ হইতে পারি, আল্লাহর দিন থেকে চুল পরিমাণ নড়ে দাঁড়াবো না। আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, তাদের ভয় নাই, তাদের টেনশন নাই, চিন্তা নাই। ওয়াবশিরু বিল জান্নাহ, এদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের সুসংবাদ দিয়েছেন। এরা মরতে দেরি হবে, আল্লাহর তৈরি জান্নাতের মধ্যে প্রবেশ করতে দেরি হবে না। এই জন্য ক্ষণস্থায়ী জিন্দেগি, কেউ 50, 60, 70, 80 বছর পরে দুনিয়া ছাড়িয়ে চলে যাব। ও বন্ধু, কত মানুষ কত আশা স্বপ্ন নিয়ে আজকে রাত্রে ঘুমাবে, কিন্তু আজকে রাত্রে জিন্দেগির শেষ দিন কল্পনাও করতে পারবে না যে আমি কয়দিন দুনিয়াতে বাঁচিয়ে থাকবো। আহারে, কত মানুষ আজকে কত স্বপ্ন নিয়ে ঘুমাবে। সকালবেলা কেউ বিবাহের বাজার করবে, সকালবেলা কেউ চাকরিতে যাবে, কেউ দোকান খুলবে, কেউ অফিসে যাবে। এই স্বপ্ন স্বপ্নই থেকে যাবে, জীবনের মতো ঘুম ঘুমাবে, আর চোখ খুলবে না। এমন একদিন আসবে রে বন্ধু,
তোমার আমার জীবনও এমন একদিন আসবে, কত স্বপ্ন নিয়ে কত আশা নিয়ে আমরা ঘুমাবো, আর আমাদের ঘুম ভাঙবে না, দেহটা নিথর হয়ে পড়ে থাকবে। সন্তান চোখের পানি সারিয়া কাঁদবে, বিবি কাঁদবে, মা কাঁদবে, ভাই বোন চোখের পানি সারিয়া কাঁদবে, কিন্তু একটা কথা বলবার মতো কোনো সুযোগ হবে না, সান্ত্বনা দেওয়ার মতো ক্ষমতাও থাকবে না। এদের কান্নার আওয়াজ শুনবো কিন্তু বলবার কোনো ভাষা নাই। ওই দিনটা আসার আগে আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হবে, সত্য কথা বলতে হবে, গুনাহ ছাড়তে হবে, পিতামাতার খেদমত করতে হবে। যদি আল্লাহর হুকুম মানিয়া ঈমান নিয়া যদি মরতে পারি, আমাদের কবরটাও আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের বাগান বানায়